চাপের মুখে পড়ে আবাস যোজনার টাকা গ্রামবাসীদের হাতে ফিরিয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বুথ সভাপতি ও অন্যান্যরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকার গরুভাষা এলাকায়। এদিন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বুথ সভাপতি এবং অন্যান্যদের ঘিরে ধরে সমস্ত টাকা আদায় করার জন্য চাপ দেওয়া হয়। এদিন তারা মোট ৩০ জনের মধ্যে ২৫ জনে প্রাপ্য টাকা ফিরিয়ে দেয়। বাকি ৫ জনের কাছ থেকে রবিবার পর্যন্ত তারা সময় চেয়ে নেয়। গ্রামবাসীদের মতে আবাস যোজনার নির্ধারিত টাকা উপভোক্তারা পাওয়ার পর তাদের কাছ থেকে আবারও প্রাক্তন পঞ্চায়েত এবং তাদের সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক কাজ করে দেবার ভাগ হিসাবে নানান জনের কাছ থেকে নানান রকম টাকা আদায় করে, যার দরুন গ্রামবাসীরা তাদের আবাস যোজনার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবিতে প্রাক্তন পঞ্চায়েত সহ অন্যান্যদের ওপর টাকা চেয়ে চাপ দিলে তারা প্রায় ৩০ জনের টাকা ফিরিয়ে দেয়। এদিন বঞ্চিত ওই ৩০ জন গ্রামবাসী এলাকার সকলের সহযোগিতায় সেই টাকা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই সাথে বিজেপি পরিচালিত এলাকার সাধারণদের ধন্যবাদ জানিয়েছেন তারা। তারপরে তোমার হলো ২০,০০০ টাকা নেবে, তখন আমার বোন ছিল, তখন আমি টাকা আমার মিনি ব্যাংকের বই এটা ১০ করে তুলতাম। তা আমার বোনই লেনদেন করছে, তা আমি তো অতদিনে ১৫ বছরের কথা আমি ভুলে গেছি যা। তা আমার বোনের টেনা না সঠিক কথা শুন না, ওই কি না দিদি ২০,০০০ ওরা নিচ্ছে সময় টাকা। টাকা কি লুট করছিল? আপনাদের টাকা লুট করছিল? হ্যাঁ হ্যাঁ ২০,০০০। এখন আপনারা কি করলেন তারপরে? এই যখন এই যে বললাম ওরা পরে টাকাটা হাতে দিল। আপনার নামটা? রত্না দাস। ঘর পাইছি, ঘর পাওয়া থেকে আমাদের ১০,০০০ টাকা দাবি করতে দিতে হবে, ১০,০০০ টাকা দিচ্ছে, সেই টাকা রিটার্ন পেয়েছি। আপনি কত টাকা বরাদ্দ হয়েছিল আপনার জন্য সেই সময়? সেই সময় ১০,০০০ টাকা চেয়ে ১০,০০০ টাকা দিয়েছি। টোটাল কত লাখ টাকা বরাদ্দ হয়েছিল? ২০,০০০। সেই টাকাটা কি জোর জবরদস্তি নেওয়া হয়েছে? চাইছি এখন ঘর দিয়ে দিচ্ছি, ঘর বাড়ি সেই টাকাটা আজকে দেওয়া হবে। আপনার নামটা? আমাকে তো ৫,০০০ টাকা চাইছিল, আমি ৪,০০০ টাকা দিচ্ছি, এই টাকাটা এখন ফেরত পেয়েছি। এটা কতদিন আগে দিয়েছিলেন? ১ বছর আগে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম গোলাপি দাস। টাকাটা তো আমার বরের নামে ঘর ঢুকছে। সেই সময় পঞ্চায়েত তাহলে কি করছিল? সেই সময় টাকাটা বলছে ই করবে, পার্টি অফিস করবে, পার্টি অফিস করে টাকাটা রিটার্ন দিচ্ছে। হয়েছে ফার্স্টে ঘর ঢুকছে, ডিএম ঢুকছে, ঢোকার পর আমার ঘরে ভাঙা ঘরের ছবি তুলছে, ওইটা তুলে আবার ছেলের ঘরটা পাকা ১ রুম, ওটা ছেলের ঘর, ওই ঘরের ছবি তুলে আমার ঘরের নাম ঘরে কাটতে দিল। কাটতে দেওয়ার পর আমি হঠাৎ করে ব্যাংকে গেছি লোন তোলার জন্য, পরে গিয়ে দেখি আমার ঘরের টাকা ঢুকছে, পরে টাকাটা তুলে নিয়ে আসি। তারপরে ১০,০০০ ওরা আবার টাকা নিয়েছিল? ১০,০০০। কি জন্য নিয়েছিল সে টাকা? সেটা তো আমি বলতে পারবো না কিসের জন্য নিচ্ছে। জোর জবরদস্তি নিচে যখন তো ওরা কি আছে। আমরা প্রথম কিস্তি পাওয়াতে ওরা বাড়িতে গেছে, যা বলছে ১০,০০০ টাকা দেওয়ার জন্য। তখন আমরা বললাম কি যে আমাদের বাড়ি দূরত্ব, মাল আনতে অনেক খরচা পড়ে, আমরা দিব না। তখন বললো কি যে এই কিস্তিতে এসে টাকা ঢুকবে না। পরে যে ১০,০০০ টাকা দিলাম, ১,২০,০০০। এখন আমাদের বাড়ি গেছে, আর দিতে লাগবে। আমরা বলছি আমরা এখন দিব না, ঘরটা কমপ্লিট করি, তারপরে যা হয় পরে আমরা দিব। ওদের বলে দিতে লাগবে, পরে দিলাম। পঞ্চায়েত, সুপর পঞ্চায়েত। হ্যাঁ আমরা তো বলছি ওদের দিতে লাগবে, নাহলে পরের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেবে। জোরপূর্বক হ্যাঁ ওদের দিলাম। এই জায়গায় বাদ পড়েছে ৫ জন এখনো ক্লিয়ার পায়নি, আর ২৫ জনে ক্লিয়ারে হয়ে গেছে অলরেডি। আর সেই ৫ জনকে ২০ তারিখে
সেটা ক্লিয়ার দিয়ে দেবে বলছে। কোনো রকম কি অশান্তি হয়েছিল, যে কোনো আপনাদের কোনো অপমান, যেহেতু আপনারা বিরোধী দল করতেন, এখন একটা অন্য দল, সেই ক্ষেত্রে আপনাদের কোনো রকম হ্যারাসমেন্ট করা হয়েছে? এই টাকা দেওয়ার ক্ষেত্রে বহু জায়গায় দেখা যাচ্ছে এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। না, আমাদের এখানে কোনো হ্যারাসমেন্ট হয়নি। আচ্ছা, ঠিক আছে, সেই ব্যাপারে কোনো কিছু আমাদের ঝামেলা হয়নি। যা টাকা সে রিটার্ন দিয়ে দিয়েছে, ওই যে কোনো ঝামেলা হয়নি। কতজন আর কি তারপরে দিল, তা কতজনকে দিলেন আজ এখন পর্যন্ত? 25 জনকে আমরা রিটার্ন দিয়েছি। আচ্ছা, টোটাল কতজন আছে? টোটাল 30 জন, 5 জন ডিউ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা 20 তারিখ ডেট দিয়েছে, আচ্ছা। 20 তারিখে রিটার্ন দিয়ে দেবে। আচ্ছা, আপনার নামটা? সুমন দাস। সর্বশেষ আপনি কোন দায়িত্বে ছিলেন? আমি বিএলও 2 এ আছি। আচ্ছা আচ্ছা। এই বিগত দিনে যে গরিব মানুষ যে আবাস যোজনার যে ঘর পেয়েছে, বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখানে বিগত দিনে শাসক দল তৃণমূল সাধারণ গরিব মানুষের কাছ থেকে কারো কাছ থেকে 10,000, 20,000, 5,000 টাকা যে নিয়েছিল, সেই টাকা ফেরানোর একটা কর্মসূচি হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই কর্মসূচির মানেই হচ্ছে এটা, আগামী দিন যে ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতায় এসে যে কাজকর্ম করবে, সেই কাজকর্মগুলো স্বচ্ছ হয়, সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং সাধারণ গরিব মানুষের কাছে যেন কেউ চোখ রাঙায় 2 পয়সা না নিতে পারে। এর জন্য আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয়েছে। এই গৌরবাসা 5 নং মণ্ডলের 273 নং ভূতের যে কর্মসূচি, এইমাত্র হয়তো কিছু বাকি আছে, ওরা আগামী দিন ডেট নিয়েছে, পয়সা নেই ওদের, ওরা আগামী 20 তারিখ বাদ বাকিটা দিয়ে দিবে। খুব শান্তিপূর্ণ হয়েছে, এখানে কোনো কারো উপরে কোনো তুচ্ছবাচ্য গালিগালাজ বা ডিম থেরাপি এই সমস্ত কিছুই হয়নি। যারা দিছে এরাও সুষ্ঠুভাবে দিছে, যারা নিয়েছে ওরাও খুব উপকৃত হয়েছে। এই আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাই আমার বলার ছিল। একটা সমর্থন করি, কেননা আজকে আমরাও যদি সেই কাজটা করি, আগামী দিনে হিংসার সেটা থেকে গেল, এটার দরকার নেই। সবাই শান্তিপূর্ণভাবে, যতদিন যারা যা করেছে ওরা যেন বুঝে, ওদের ভুলটা যেন ওরা বুঝতে পারে। আমরা বর্তমান সুশাসন যদি মানুষকে দিতে পারি, মানুষকে আগামী দিন আমাদের যে প্রজন্ম আছে ওরাও যে সুশান্তি মতো থাকতে পারে, বিভেদ যেন না থাকে, যে রাজনৈতিক দল আজকে এটা আছে কালকে ওটা আসবে, হিংসা যেন না ছড়ায়। এটার পক্ষে আমি, এবং আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ওনারা যে বার্তাটা দিয়েছেন, আমি সেই বার্তাটাকে সাধুবাদ জানাচ্ছি।